হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শপিং তো শেষ হলো, এখন সময় সেলফ প্যাম্পারিংয়ের, মানে স্কিন কেয়ার, তারপরে পার্লারে যে আনুষঙ্গিক আরও কাজ থেকে এগুলো সারার। তো পার্লারের কাজ শেষ করে আমরা ইস্টার্ন প্লাস মার্কেটে ঢুকেছি। মার্কেটে যেহেতু পার্সোনাতে গিয়েছিলাম, পার্সোনা তো ইস্টার্ন প্লাস মার্কেটে ওদের নতুন আউটলেট করেছে, তো ওখান থেকে আমরা কসমেটিক্স কেনার জন্য ইস্টার্ন প্লাস মার্কেটে ঢুকলাম। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কসমেটিক্স কিনব। যত কসমেটিক্সই থাকুক না কেন, আমরা কিন্তু প্রেফার করি নতুন একটা লিপস্টিক, মানে সব কিছুই নতুন হওয়া চাই। সব কিছুই নতুন ড্রেসের সাথে সব কিছুই আমরা, নতুন জুতা, নতুন ড্রেস, নতুন যত কসমেটিক্স আইটেম আছে সব কিছুই নতুন আমরা চাই আর কি। তো এখানে লিপস্টিকের বিভিন্ন শেড দেখছিলাম, চয়েস করছিলাম। আসলে আমি যে শেড ইউজ করি, আমার মেয়েরা আবার অন্য টাইপের শেড ওরা লাইক করে, এটা হবেই। তো ওরা ওদের পছন্দ মতো শেড নিয়ে নিল, আমি আমার পছন্দ মতো শেড নিয়ে নিলাম। আর এখানে শুধু লিপস্টিক না, আইলাইনার, কাজল, আরও অনেক কিছু লাগে। আসলে মেয়েদের তো অনেক কিছুই লাগে, এটা আমরা মেয়েরা সবাই জানি। আর কেনাকাটা শেষ করে আমরা এখন সবাই মিলে আমার বোনের বাসায় যাব। ওখানে আমার আম্মু আছে, তো আম্মুর সাথেও দেখা করা দরকার, যেহেতু আম্মু আবার টাঙ্গাইলে চলে যাবে। আর আমি যেহেতু ঢাকাতে ঈদ করব, আম্মু তো ঈদে টাঙ্গাইল চলে যাবে। আর আমার বোনও মেবি আম্মুর সাথে টাঙ্গাইলে ঈদ করবে। আর একটা সময় ছিল যখন আব্বু বেঁচে ছিল, তখন আমিও টাঙ্গাইলে ঈদ করতাম। আর যেহেতু এখন আব্বু নেই, আর ফ্যামিলিতেও আমার বিভিন্ন বাইন্ডিংস আর বিভিন্ন দায়িত্ব, অনেক কিছু বিষয় আছে, তো সব কিছু মিলিয়ে দেখা যায় এখন আর ওভাবে টাঙ্গাইল ঈদ করা হয় না। তো আমরা কেনাকাটা শেষ করে অলরেডি বোনের বাসায় চলে আসছি। এসে দেখি আম্মু আর বোন মিলে ইফতার রেডি করছে। ইফতারের বেশি সময় বাকি নেই, অলমোস্ট প্রায় 15-20 মিনিট বাকি আছে। আর এখানে এসে দেখি আমার দুই ভাগনা, মানে আমার বোনের টুইন ছেলে রাফান আর রিয়ান, ওরা রেডি হচ্ছে ইফতারের জন্য, মাশাআল্লাহ। আর ওরা কিন্তু এবারই ভর্তি হয়েছে মাদ্রাসায়, ওদের হেফজ ক্লাস শুরু হয়েছে। তো সবাই দোয়া করবেন ওরা যেন ওদের পড়াশোনাটা সুন্দর মতো এবং আল্লাহর রাস্তায় থেকে আল্লাহ যেন ওদের নেক হায়াত দেয় এবং সুস্থ সুন্দর থেকে ওরা যেন ওদের পড়াশোনাটা শেষ করতে পারে। আর এদিকে আম্মু আর বোন মিলে ইফতার রেডি করে টেবিলে দিয়ে দিয়েছে। আমরা এখন সবাই ইফতারের জন্য বসে গিয়েছি। আর এই জীবনের এই সময় এসে খুব মিস করি, যখন বিয়ের আগে আব্বু আম্মু ভাই বোন সবাই মিলে একসাথে টেবিলে বসে ইফতার করতাম। সেই দিনগুলো আসলে কি বলবো, এত বেশি মিস করি, তো মাঝে মাঝে খুব খারাপ লাগে। আর এখানে যে বোন ইফতার শেষ করে আমরা সবাই গল্প করছিলাম, বোন আড়ং থেকে ফাইনালি একটা ড্রেস নিতে পেরেছে। তো ড্রেসটা দেখেন, সুন্দর না? দাম কত জানেন? 7,500 টাকা প্লাস ভ্যাট। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে গল্প করছি। রাফান রিয়ান আমাকে ওদের নতুন নতুন যে পড়া এগুলো শোনাচ্ছিল, রাইমস শোনাচ্ছিল। মাশাল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। ওরা একটা মানে এত লক্ষ্মী দুইটা বাচ্চা, কি বলবো, আল্লাহ ওদেরকে নেক হায়াত দেখ। তো ইফতার শেষ করে চা খাচ্ছিলাম, আর সবাই মিলে মা বোন, বোনের বাচ্চা এবং আমার বাচ্চা, মেয়েরা সবাই মিলে গল্প করছিলাম। খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগলো। এখন বাসায় চলে যেতে হবে, যেহেতু বাসায় আমার হাজব্যান্ড আছে একা। তো এখন বাসায় চলে যাব। এই যে সবার থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখলেন, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।